প্রথমে হাফ কাপ চিনি, গুঁড়ো চিনি নিয়ে নিলাম, নিয়ে দুটো ডিম ভেঙে দেবো। মিক্সির জারে আমি এটা ফেটিয়ে নেব। দেখুন এইভাবে দুটো ডিম আমি দিয়ে ভালো করে 2 সেকেন্ড ধরে ফেটিয়ে নিলাম। নেওয়ার পর মেজারমেন্ট কাপের হাফ কাপের কম তেল দিলাম আর 2 ফোঁটা ভ্যানিলা দিয়ে দিলাম। ডিমের গন্ধটাও কেটে যাবে। ভালো করে মিক্সিতে ফেটিয়ে নিলাম। এবার 1 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে ছেঁকে নেব শুকনো উপকরণগুলো। দেখুন এইভাবে ছেঁকে নিচ্ছি। যদি কিছু নোংরা থেকে থাকে সেটা ছাঁকনিতে চলে আসবে। সামান্য একটু নুন দিলাম, টেস্টটা ভালো আসবে বলে। এবার ব্যাটারটা দিয়ে ভালো করে ময়দাটা মিশিয়ে নেব। একটু সময় ধরে করতে হবে এটা, ধীরে ধীরে করতে হবে, না হলে বেশি করে ঘোরালে ব্যাটারটা নষ্ট হয়ে যাবে। এবার স্ট্রবেরি ক্রাশ হাফ বাটি নিয়ে রেখেছিলাম, সেটা কেকের সঙ্গে মিশিয়ে দিলাম। যেহেতু এটা স্ট্রবেরি কেক বানানো হচ্ছে, সেই জন্য স্ট্রবেরি ক্রাশটা মিশিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। পুরো ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। একটু সময় ধরে করতে হবে এটা। এইভাবে যদি করেন কেকটা দুর্দান্ত খেতে হয়। এবার কেক টিনের মধ্যে তেল আর ময়দা ভালো করে মাখিয়ে নিয়ে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এর মধ্যে হাফ চামচ ভিনিগার দিয়েছি, ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিয়েছি। পর বেকিং আমি এতে নিয়েছি, কেক মেশিনে দিয়ে দিয়েছি। আমি কেক মেশিনে দেওয়ার পর এইভাবে 1 ঘন্টা রেখে দিলাম। দেওয়ার পর কেকটাকে বার করে নিয়ে কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে কেকটা, খুব নরমও হয় কেকটা আর খেতেও খুব টেস্টি হয়েছে। একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে স্ট্রবেরি কেক, খুব সুন্দর লাগবে, কত নরম।